ইসরায়েলি বাহিনীর $1 কোটি মূল্যের ড্রোন ধ্বংস করে নজির সৃষ্টি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। বুধবার মধ্য ইরানের ইস্পাহান প্রদেশে ভূপাতিত করা হয় ইসরায়েলি হার্মিস 900 মডেলের এই চালকবিহীন আকাশযান। ভয়ঙ্কর ড্রোন দিয়ে শত্রুপক্ষের গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা যায়। প্রথমবারের মতো হার্মিস 900 মডেলের এই ড্রোন ধ্বংস করার ঘটনাকে ইরানের সামরিক মহলে একটি বড় সাফল্য হিসাবে দেখা হচ্ছে। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোনটি ইরানের আকাশসীমায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে সেটিকে লক্ষ্য করে আঘাত হানা হয়। প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, তেহরানের আকাশসীমায় ঢোকার পর ড্রোনটি মাটিতে আছড়ে পড়ছে। ইসরায়েলের সামরিক বাহিনী IDF এই ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনা স্বীকারও করেছে। তারা জানিয়েছে, ড্রোন ধ্বংস হলেও কোনো গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা নেই। তবে এমন ধরনের উচ্চ প্রযুক্তির সামরিক যান প্রতিপক্ষের হাতে পড়লে তার নকশা ও প্রযুক্তির ব্যবস্থার গুরুত্বপূর্ণ তথ্য পাচার হওয়ার ঝুঁকি রয়েছে। শুরুতে কিছুটা বিব্রত হলেও সময়ের সঙ্গে সঙ্গে ইরান প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা তুলে ধরছে। দেশটির সামরিক ভাণ্ডারে রয়েছে বাভা 370 মতো উন্নতি প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থা, যা শত্রু যে কোনো আকাশ হুমকি মোকাবেলায় কার্যকর। এই ঘটনার পর আবারও প্রমাণ হলো, আকাশ প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সক্ষমতা ইরান ক্রমে আরও আধুনিক ও আত্মনির্ভর হয়ে উঠেছে। ইসরায়েলের মতো সামরিক পরাশক্তি ড্রোন ভূপাতিত করে তারা শুধু কৌশলগত সাফল্য অর্জন করেনি, বরং নিজেদের প্রতিরোধ সক্ষমতা দৃঢ় বার্তা দিয়েছে বিশ্বের কাছে। গত এক সপ্তাহ ধরে চলছে ইসরায়েল ইরান মধ্যকার সংঘাত, আর এই সংঘাতকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। প্রতিরাতে চলছে হামলা পাল্টা হামলা। এসব ঘটনা এখন পর্যন্ত কোনো পক্ষই ধারাবাহিকভাবে হতাহতের তথ্য প্রকাশ করেনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে ভয়াবহ ধ্বংসযজ্ঞের। এর আগে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু সে প্রস্তাব প্রত্যাখ্যান করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। হুঁশিয়ারি দেন, যে কোনো মূল্যে ইসরায়েলি বাহিনীর সঙ্গে যুদ্ধে জয়লাভ করবে তেহরান। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।